আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এই নীল কাটারটা ভর বের করব কোনো ওয়েট মেশিনের সাহায্য ছাড়াই। তার জন্য আমাদের লাগবে একটা স্কেল এবং একটা 5 টাকার কয়েন। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো নীল কাটারটার ভর বের করতে হলে প্রথমে আমাদেরকে এই পয়সার ভর এবং এই স্কেলের ভর আমাদের জানতে হবে। আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই পয়সার ভর হচ্ছে 6.5 গ্রাম। তো আমরা এখন স্কেলের ভরটা বের করার চেষ্টা করব। সো স্কেলের ভর বের করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, এই পয়সাটাকে একদম 0 ইঞ্চি দাগের মধ্যে রাখতে হবে। খেয়াল রাখবে যাতে পয়সার সেন্টার বা এর সেন্টার অফ গ্র্যাভিটি একদম 0 দাগের উপরে থাকে। এই কাজটা করার চেষ্টা করবে। এখন দেখবে যে কোন জায়গায় হাত রাখলে এই পুরো সিস্টেমটা ব্যালেন্স হয়ে যায়। একটু ভালো মতো হিসাব করার জন্য আমরা আরেকটা স্কেল নিলাম, অ্যান্ড আরেকটা স্কেল নিয়ে আমরা স্কেলের উপরে এই সিস্টেমটাকে ব্যালেন্স করার চেষ্টা করব। তো আমরা দেখব যে কোন জায়গায় পুরো সিস্টেমটা ব্যালেন্সড হয়ে যায়, অ্যান্ড দেখা যাচ্ছে যে 4.7 ইঞ্চি দাগে এই পুরো সিস্টেমটা ব্যালেন্সড অবস্থায় থাকে। আচ্ছা, তো আমরা এখন হালকা একটু হিসাব নিকাশ করব। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই স্কেলটা, অ্যান্ড তার সমস্ত ওজন তার ভার কেন্দ্রে বা সেন্টার অফ গ্র্যাভিটিতে কাজ করছে, যা কিনা স্কেলের একদম মিডল পয়েন্ট। এখন এই স্কেলের ভর যদি হয় বড় হাতের এম, তাহলে তার ওজন হবে হচ্ছে বড় হাতের mg। আমরা একদম বাম পাশে কয়েন রেখেছিলাম। কয়েনের ভর যদি হয় এম, তাহলে তার ওজন হবে ছোট হাতের m/g। এখন দেখো যে এই পয়েন্টটাতে আমাদের পুরো সিস্টেমটা ব্যালেন্সড অবস্থায় থাকে, অ্যান্ড আমরা এইটুকু দূরত্ব পেয়েছি 4.7 ইঞ্চি। যেহেতু পুরো দূরত্বটা হচ্ছে 12 ইঞ্চি অ্যান্ড তার অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি, তাই আমরা বলতে পারি যে 6 থেকে 4.7 বিয়োগ দিলে এইটুকু হচ্ছে 1.3 ইঞ্চি। এখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সো সূত্রটা হচ্ছে যে আমরা প্রথমে এই জায়গায় mg লিখব, এবং mg এর সাথে যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা আমরা এখানে লিখব। তারপর এখানে বড় হাতের mg লিখব, অ্যান্ড বড় হাতের mgর পাশে যে দৈর্ঘ্যটা আছে সেটাকে আমরা গুণ দিব, অ্যান্ড আমরা যদি দুইটাকে গুণ দিই তাহলে এই দুইটা টার্ম সমান হয়ে যাবে। এখন উভয় পাশ থেকে জি জি কাটা। তোমাদের মনে আছে কি না যে এই কয়েনটার ভর হচ্ছে 6.5 গ্রাম। তো এখান থেকে ক্যালকুলেটরে হিসাব করলে স্কেলের ভর আসছে 23.5 গ্রাম। সো এটা হচ্ছে আমাদের স্কেলের ভর। আচ্ছা, আমরা আবার আমাদের এক্সপেরিমেন্টে ফেরত যাই। তো আমরা এই পয়সার ভর এবং স্কেলের ভর পেয়ে গেছি। এখন আমরা এই নীল কাটারটার ভর বের করার চেষ্টা করব। তো আগের মতোই আমরা এই স্কেলকে 0 পয়েন্টে রাখবো এবং নীল কাটারকে একদম ডান পাশে অর্থাৎ 12 ইঞ্চি পয়েন্টে রাখবো। তারপর আবার আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। আমরা দেখব যে কোন পয়েন্টে এই পুরো সিস্টেমটা ব্যালেন্সড অবস্থায় থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে পুরো সিস্টেমটা 8.65 ইঞ্চি পয়েন্টে গিয়ে সাম্যাবস্থায় চলে গেছে বা ব্যালেন্সড অবস্থায় আছে। সো আবারও আমাদেরকে একটু হিসাব নিকাশ করতে হবে। ধরলাম এই হচ্ছে আমাদের সেই স্কেল, স্কেলের ওজন একদম সেন্টারে কাজ করছে বা সেন্টার অফ গ্র্যাভিটিতে কাজ করছে, সেটা বড় হাতের mg। আমরা একদম বাম পাশে বা 0 দাগে একটা কয়েন রেখেছিলাম, কয়েনের ওজন হচ্ছে ছোট হাতের mg। অ্যান্ড আমাদের যে নীল কাটার বা নীল কাটার ছাড়া কিন্তু যে কোনো অবজেক্ট হতে পারে, আমি লিখলাম এখানে অবজেক্ট, অ্যান্ড ধরে নিলাম যে অবজেক্টের ভর হচ্ছে m', যেটা আমরা বের করব। তাহলে অবজেক্টের ভর হবে হচ্ছে m'(g). এখন দেখো আমরা সাম্যাবস্থা পেয়েছি এই পয়েন্টটাতে। সো এইখান থেকে একদম পুরো দূরত্বটা হচ্ছে 8.65 ইঞ্চি। খেয়াল করে দেখো এতটুকু কত, এতটুকু হচ্ছে 6 ইঞ্চি, অর্ধেক। তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে হচ্ছে 2.65 ইঞ্চি। তাহলে আমরা এই পুরোটা যেহেতু 6 ইঞ্চি, এই পুরোটা যেহেতু 6 ইঞ্চি, তো 6 থেকে যদি 2.65 ইঞ্চি বিয়োগ দেই তাহলে এইটুকু আসবে 3.35 ইঞ্চি। এখন আমরা আবার হিসাব করব। এই সাম্যাবস্থার বামে খেয়াল করে দেখো যে এই সাম্যাবস্থার বামে দুটা ওজন আছে, সাম্যাবস্থার ডানে একটা ওজন। সো আমরা বাম পাশেরগুলোকে বাম পাশে লিখবো অ্যান্ড ডান পাশেরটাকে ডান পাশে লিখবো। ডান পাশে আছে হচ্ছে m'(g), সো আমরা লিখব m'(g) অ্যান্ড সাম্যাবস্থা থেকে সে 3.35 দূরত্বে আছে। তারপর আমরা লিখব এই mg নিয়ে কাজ করব। সো এই হচ্ছে mg,
অ্যান্ড যেই পয়েন্টে আমরা সাম্যাবস্থা পেয়েছি সেটা থেকে 2.65 ইঞ্চি বাম পাশে আছে সেটা আমরা এখানে লিখব। এরপর আমরা যোগ দিয়ে লিখব এই এমজিটা। সো এই হচ্ছে এমজি, এবং দেখো যে সাম্যাবস্থা যেই বিন্দুতে পেয়েছি সেখান থেকে সে 8.65 ইঞ্চি বাম পাশে আছে। সো এখন এখান থেকে আমরা সব কিছু ক্যালকুলেট করব। খেয়াল করে দেখো যে দুই পাশ থেকে জি 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 কাটাকাটি চলে যাচ্ছে। বড় হাতের এম মানে হচ্ছে স্কেলের ভর, আমরা পেয়েছিলাম 23.5 গ্রাম। তারপর এই ছোট হাতের এম হচ্ছে কয়েনের ভর, যা আমরা জানি 6.5 গ্রাম। আমরা এই এম প্রাইমটাই বের করতে চাই। সো এখান থেকে হিসাব করলে এম প্রাইম আসবে 35.37 গ্রাম। ফর্মুলাগুলো একটু দেখব। আচ্ছা, তো ধরে নিলাম যে স্কেলের উপরে M1 এবং M2 ভরের দুটো বস্তু আছে, অ্যান্ড এই স্কেলটা সেন্টার অফ গ্র্যাভিটিতে এই স্কেলের ওজন কাজ করছে। আর ধরে নিলাম যে এই জায়গায় আমি যদি আঙ্গুল বা অন্য একটা স্কেল রাখি তাহলে পুরো সিস্টেমটা ব্যালেন্সড হয়ে যাবে। তো এখন দেখি যে এই M1 ভরের বস্তুটি এই স্কেলের ওপর F1 ইজ ইকুয়াল টু M1G পরিমাণ ফোর্স প্রয়োগ করছে, অর্থাৎ এই M2 ভরের বস্তুটিও এই দণ্ডের ওপরে বা স্কেলের ওপরে তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করছে। এখন দেখো যে এই জায়গায় আঙ্গুল রাখাতে বা অন্য একটা স্কেল রাখাতে পুরো সিস্টেমটা ব্যালেন্সড হয়ে গেছে। সো ব্যালেন্সড কথাটা মানে কি, যে এই পুরো সিস্টেমে কোনো রোটেশন নেই, নো রোটেশন। কেন কোনো রোটেশন নেই? তার কারণ হচ্ছে এই তিনটি ফোর্স যে টর্ক সৃষ্টি করেছে তাদের মিলিত টর্ক হচ্ছে 0। তোমাদের নিশ্চয়ই টর্কের ফর্মুলা মনে আছে, টাও, টর্কের টাও দ্বারা প্রকাশ করা হয়, তা ইজ ইকুয়াল টু আর এফ সাইন থেটা, তাই না? সাইন থেটা। অ্যান্ড খেয়াল করে দেখো যে এই জায়গায় সাইন থেটা কিন্তু 90 ডিগ্রি, কারণ এই যে এই সাম্যবিন্দু থেকে আমি যদি এই ফোর্সটার দিকে একটা অবস্থান ভেক্টর রাখি, সাপোজ এটা R1, তাহলে দেখো R1 এবং F1 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি কোণে আছে। ঠিক সেমভাবে যদি বড় হাতের mg R2 দূরত্বে থাকে, সো R2 এবং mg 90 ডিগ্রি কোণে আছে। সো এই অ্যাঙ্গেলটা হবে সবার জন্য 90 ডিগ্রি। ইভেন এখান থেকে একদম এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে R3, অর্থাৎ এটা অবস্থান ভেক্টর অ্যাকচুয়ালি R3। দেখো এই R এবং F সবারই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো আমরা চাইলে এখানে প্রত্যেকটা ফোর্সের জন্য টাউ ইজ ইকুয়াল টু RF লিখতে পারবো। এখন খেয়াল করে দেখো যে এই ফোর্সটার টর্ক একদিকে, অ্যান্ড এই ফোর্স এবং এই ফোর্স, এই দুইজনের টর্ক আবার আরেক দিকে। এই ফোর্সটা এই বস্তুকে এইভাবে ঘোরাতে চাচ্ছে, আর এই দুইটা ফোর্স মিলে বস্তুটাকে এইভাবে ঘোরাতে চাচ্ছে, তাই না? সো আমরা একটা কাজ করব, সমান সমান চিহ্নের বাম পাশে প্রথমে এই টর্কটা লিখব। সো এই টর্ক কি? এই টর্ক হচ্ছে যে R1 ইন্টু ফোর্সটা হচ্ছে M1G, তারপর এই দুইটা টর্ককে আমরা যোগ করে দিব যেহেতু এরা এই দিকে ঘোরাতে চাচ্ছে। সো R2 ইন্টু বড় হাতের mg প্লাস R3 ইন্টু ছোট M2 ইন্টু G। সো এই দুটো সমান, কারণ এ যেদিকে ঘোরাতে চাচ্ছে তার বিপরীতে এরা দুজন ঘোরাতে চাচ্ছে। সো উভয়ের ইফেক্ট একে অপরকে কাটাকাটি করে এখানে কোনো রোটেশন সৃষ্টি হবে না। সো এইভাবেই আমরা প্রিভিয়াস যে ফর্মুলাগুলো আছে সেগুলো লিখেছিলাম।